নতুন সরকারের কাছে আসলে প্রত্যাশাটা কি? একজন আবু সাঈদের সহপাঠী বা সহযোদ্ধা হিসেবে অবশ্যই আমরা চাই আমাদের অহিংস যে আন্দোলনটা ছিল সেটা হচ্ছে কোটা বিরোধী আন্দোলন প্রথমত। পরবর্তীতে আমরা এই আন্দোলনটা চলে যায় হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হিসেবে। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিন্তু পরবর্তীতে গড়াই হচ্ছে বৈষম্য বিরোধী বাংলাদেশ গঠনে। আমরা অবশ্যই চাইবো আবু সাঈদের প্রতিনিধি হিসেবে, আবু সাঈদ ভাইয়ের সহযোদ্ধা হিসেবে বাংলাদেশে যেন কোনোভাবে কোনো জায়গাতে আর কোনো বৈষম্য না থাকে। প্রত্যেকটা প্রতিষ্ঠান, ইভেন আপনারা যারা সাংবাদিক আছেন তারাও খুব ভালোভাবে জানেন যে কোনো কিছু বলতে গেলেই কেমন করেই কাদেরকে কোথা থেকে সরাই দেওয়া হতো আমরা আসলে জানতাম না বা বুঝতাম না। হ্যাঁ, কই থেকে কোথা থেকে বুলেট এসে পানি পানি বলে সেই মুগ্ধকে তার মাথা ঝাঁঝরা করে দেয়, হ্যাঁ মগজ বের হয়ে যায়, এটা আসলে একজন ডাক্তার হিসেবে আমার বুঝে আসে না। হ্যাঁ, যাই হোক না কেন আমরা এরকম বাংলাদেশ চাই না। আমরা একটা সুস্থ স্বাভাবিক ভবিষ্যতের জন্য এই সরকারের কাছে দাবি জানাই, যে সরকারকে আমরা মনোনীত করেছি, জনগণ মনোনীত করেছে, সেই সরকারের কাছে দাবি জানাই যে তারা যে সময়টুকু থাকবেন বাংলাদেশকে একটি বৈষম্যহীন, একটি দুর্নীতিহীন, একটি শান্তিময় বাংলাদেশে পরিণত করবে ইনশাআল্লাহ। শহীদ ভাই বয়সে অত্যন্ত ছোট, অত্যন্ত স্নেহাস্পদ, একটা আদর্শবান সন্তান, আমাদের কারো ভাই, কারো ছেলে, অত্যন্ত বিনয়ী, নম্র, ভদ্র, ছোটোবেলা থেকেই মেধাবী ছিল, যার ফলশ্রুতিতে তার শিক্ষা জীবনেও সে অনেক দূর এগিয়ে গেছে। কিন্তু বর্তমান সদ্য বিদায়ী সন্ত্রাসী সরকার, এই স্বৈরাচার সরকারের রোশানলে পড়ে আমাদের বুক খালি করে শহীদ আবু সাঈদ ভাইকে চিরজনমের মতো এই বাংলার জমিন থেকে বিদায় করে দিয়ে আজকে আমাদের জমিনের নিচে তিনি শান্তিতে ঘুমাচ্ছে। দেশবাসী তথা গোটা পৃথিবীবাসীর কাছে চাওয়া, সব ধর্ম, বর্ণ, সব শ্রেণীর মানুষের কাছে চাওয়া, তারা যেন সবাই সব ধর্মীয় উপাসনালয় থেকে নিজ নিজ আবেগ থেকে মহান সৃষ্টিকর্তার কাছে তার জন্য দোয়া করেন, তিনি যেন জান্নাতের উচ্চ মাকাম পান। আর আগামী দিনে বাংলাদেশে যে সরকার আসবে, অন্তর্বর্তীকালীন সরকার এবং জাতীয় সরকার যেনারা আসবেন, তাদের কাছে চাওয়া পাওয়া আমাদের শহীদ আবু সাঈদ ভাইকে যেন শহীদি মর্যাদা আল্লাহও দিক, তারাও দিক, এবং তার নামে আমাদের এই সড়কটাকে, এই রাস্তাটাকে যেন শহীদ আবু সাঈদ সড়কে রূপান্তরিত করা হয়। ইজি বাই ইলেকট্রনিক্স, এখানে খুচরা ও পাইকারি এবং সহজ কিস্তিতে সিঙ্গার, যমুনা ও অল্টারনেটিভ ফ্রিজ সহ সকল পণ্য বিক্রি করা হয়। প্রোপাইটার মোহাম্মদ আব্দুর রাজ্জাক মণ্ডল, স্থান উপজেলা পরিষদ সংলগ্ন, জামতলা রোড, পীরগঞ্জ, রংপুর। আলম সার প্যালেস, এখানে টিভি, ফ্রিজ, রড, সিমেন্ট, স্যালো মেশিন ও পাওয়ার টিলার সহজ কিস্তিতে বিক্রি করা হয়। প্রোপাইটার মোহাম্মদ নিস্টার আলম, স্থান খালাসপীর, পীরগঞ্জ, রংপুর।